প্রথমে আমরা যদি D6 এর চার্টটা ওপেন করি, একটা দিন শেষে রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং আমাদের এই ট্রেন লাইন প্যারালাল চ্যানেলের নিচে এসে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করছে। এইখানে এসে সাপোর্ট পায় কিনা আগামীকাল দেখতে হবে। রবিবারে যদি এখান থেকে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পারে এবং সাপোর্ট নিয়ে ফেলে এখান থেকে, ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টর অথবা অন্যান্য কোনো টেক্সটাইল কিংবা ফার্মাসিউটিক্যাল সেক্টর, যে কোনো একটা সেক্টর দাঁড়িয়ে গেলে এই জায়গা থেকে হয়তো একটা ব্রাউন ব্যাগ প্রডিউস করে ইন্ডেক্স আবার আপসুইংয়ে যাওয়ার চেষ্টা করবে। আর যদি সেটা না করতে পারে, ইন্ডেক্স একটু বড় কারেকশন হয়ে সাপোর্ট 2 থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তো আগামী দিন আমাদের দেখার অপেক্ষা যে ইন্ডেক্স এখান থেকে কিরকম আচরণ করে। ইন্ডেক্সের ভলিউম একেবারে লো হয়ে গেছে, এখান থেকে ভালো করতে হলে অবশ্যই আমাদের ভলিউমটা ভালো করতে হবে। আর কম ভলিউমে সাইড লাইন যাচ্ছে, কম ভলিউমে কারেকশন, এটা ভালোরই লক্ষণ। হয়তো ইন্ডেক্স এখান থেকে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, তাই আমাদের অপেক্ষা করার জন্য এখন কিছু করার নেই আপাতত। আমরা গতকালকের কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যেগুলো গত বুধবার ওয়াচলিস্টে ছিল। প্রথমে আমরা দেখি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। সরি, প্রথমে যদি আমরা দেখি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এটা রিফ্লেকশন ভালো না, ট্রায়াঙ্গেল ব্রেকআপ দিয়েছে, ব্রেকডাউন দিয়েছে। মুভিং এভারেজ 20 তার নেক্সট সাপোর্ট, এখান থেকে বাউন্স ব্যাক করতে না পারলে এটা হয়তো আরো বড় কারেকশনের দিকে যাবে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের পর। আমরা দেখবো এসিএফএল। এসিএফএল এর রিফ্লেকশন ভালো না, দুটো বাউন্স ব্যাক ক্যান্ডেলের পরে আজকে ক্যান্ডেলটা ভালো রিফ্লেকশন হয়নি, ভলিউমটা গেইন করতে পারেনি। এটা এই জায়গাতে খুব একটা স্টপ লস খুব একটা দূরে না, এখান থেকে যদি কারো এন্ট্রি নেওয়া থাকে আগামীকাল পর্যন্ত ওয়েট করতে পারেন। আগামীকাল যদি ইন্ডেক্স ভালো করে আগামী রবিবার, তাহলে এখান থেকে একটা এটাকে প্লাস দেখতে পারবেন। এসিএফএল এর পর আমরা দেখবো আলহাজ টেক্স। আলহাজ টেক্স সিঙ্গেল উপরের দিকে এক জায়গাতে রয়েছে। আলহাজ টেক্স পর আমরা দেখবো আল আরাফা ব্যাংক। আল আরাফা ব্যাংক আজকেও ড্রাগন ফ্লাই ডজি করেছে, এটা ভালো লক্ষণ, সুইং এর নিচে রয়েছে। ব্যাংক যদি সেক্টরে মুভে আসে, আলারা ব্যাংক ভালো করবে। এরপর আমরা যদি দেখি আনোয়ার গ্যালভানাইজিং দেখিয়েছিলাম, আনোয়ার গ্যালভানাইজিং ভালো করেনি, ট্রেন লাইনটা ব্রেকআউট দিতে পারেনি, সুইংয়ের নিচেই রয়েছে এখনো। এখানে কিছুদিন সাইড সুইং করে কিনা তা দেখার বিষয়। এই ক্যান্ডেলে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে, আজকে এক্সিট নিয়ে ফেলাটা উত্তম ছিল। আনোয়ার গ্যালভানাইজিং এর পর আমরা দেখবো ক্যাপ এম বিডিবিএলএম। এটা রিফ্লেকশন ভালো আসেনি, মিউচুয়াল ফান্ডগুলো রিফ্লেকশন ভালো দেখাতে পারেনি। আজকে ভলিউম গেইন করলো, এটা সাপোর্ট মুভিং এভারেজ 20 কাছে চলে এসেছে, নিচে এই গ্যাপটা ফুলফিল করে ফেলেছে। এরপর আমরা যদি দেখি সেন্ট্রাল ফার্মা, সেন্ট্রাল ফার্মা ট্রায়াঙ্গেলটা এখনো ব্রেকডাউন দেয়নি, এই জায়গা থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, মুভিং এভারেজ 20 কে সেই আগাচ্ছে। এই জায়গাটা ব্রেকআউট দেয় কিনা ওয়েট করতে হবে আমাদেরকে সে পর্যন্ত। এরপর আমরা যদি দেখি ডিএসএসএল, ডিএসএসএল ও রিফ্লেকশন ভালো আসে নাই, ক্যান্ডেল রেড হয়ে গেছে। এরপর ব্যাংক সেক্টর আরেকটা শেয়ার ইবিএল ছিল, ইবিএলটাও আজকে রেড ক্যান্ডেল করেছে, কিন্তু এটা সাপোর্টটা ভাঙেনি, এটা সাপোর্টেই রয়েছে এখনো। ব্যাংক সেক্টর মুভমেন্ট করলে ইবিএল ভালো করবে। এরপর আমরা দেখেছিলাম ই কেবল, ই কেবল রিফ্লেকশন ভালো হয়নি, মুভিং এভারেজ 20 আশেপাশে আছে, এটা প্রাইসটা ফল করেছে আজকে, কিন্তু আগামীকালকে যদি ভলিউম পায় এখান থেকে ভালো করার চান্স থাকবে। এটা স্টপ লসটা একটু নিচে, 131 টাকা 65 পয়সার দিকে স্টপ লস। এরপর আমরা দেখবো ইটিএল, ইটিএল শেয়ারটাও আজকে রিফ্লেকশন ভালো হয়নি, এটাও স্টপ লস না ভাঙলেও নিচের গ্যাপটা যদি ফুলফিল করতে আসে, তাহলে হয়তো আরো কারেকশন হয়ে এটা 10 টাকা 10 বা 10 টাকার কাছাকাছি চলে আসবে। ইটিএল এর পর আমরা দেখিয়েছিলাম ফেক ডিল, ফেক ডিল আজকে রিফ্লেকশন ভালো দেখালো, ভলিউমটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, এখান থেকে হয়তো আগামী দিন কারেকশনে চলে আসার সম্ভাবনা রয়েছে। বা টেক্সটাইল সেক্টর রবিবার মুভ করে কিনা জানি না, যদি রবিবার মুভ করে টেক্সটাইল সেক্টর ফেক ডিল খারাপ করবে না খুব একটা। এরপর আমরা দেখেছিলাম ফার্স্ট ব্যাংক, ফার্স্ট ব্যাংকের মধ্যে আজকে রিফ্লেকশন ভালো আসেনি, আরো কারেকশন হচ্ছে, এই কারেকশনটা এখনো শেষ হয়নি ফার্স্ট ব্যাংকের। এরপর আমরা দেখিয়েছিলাম জিকিউ বল পেন, গতকালকে ডজি ক্যান্ডেল ছিল, আজকেও ডজি ক্যান্ডেল এবং সিঙ্গের উপরে 4-5 দিন ধরে একই লেভেলে রয়েছে, এটা খুব একটা সাবধান হওয়ার সময় চলে এসেছে, হয়তো এটা কারেকশনে গেলে বড় কারেকশন করবে। জিকিউ পলপেনের পর আমরা দেখেছিলাম হাওয়াইল টেক্স, হাওয়াইল টেক্স আজকে রিফ্লেকশন খুবই ভালো এসেছে, এই ব্রেকআউট কতগুলো কি দিয়েছিল, আজকে আরো ভলিউম করে
প্রাইসটা অনেক উপরে চলে এসেছে। ইন্ডেক্সে সাপোর্ট না পাওয়াতে হয়তো প্রাইসটা বেশিটা সাস্টেন করেনি। এটা হয়তো আগামীকালকে হয়তো বাড়বে, বেড়ে আর একটু উপরে গিয়ে ডাবল টপ করতে পারে। হাওয়েল টেস্টকে পর আমরা দেখবো জনতা ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টর আজকে ভালো একটা মুভমেন্ট আসেনি, এটা রিফ্লেকশন দেখা যাচ্ছে জনতা ইন্স্যুরেন্সের মাঝখানে। এটা অনেকটাই কারেকশন হয়ে অনেক নিচে চলে এসেছে। এখানে একটা গ্যাপ রয়েছে নিচে, এই গ্যাপটা হয়তো ফুলফিল করবে। এই জায়গাটা এখনো সাপোর্ট তার, এই জায়গাটা যদি ব্রেকডাউন দিয়ে ফেলে তাহলে হয়তো আরো নিচে চলে আসবে। এই জায়গাতে যদি সাপোর্ট পাওয়ার চেষ্টা করে তাহলে এটা হয়তো মুভমেন্ট আসবে। আগামী সপ্তাহে ব্যাংক সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখেছিলাম নাভানা ফার্মা। নাভানা ফার্মা ট্রেন লাইনে ব্রেকডাউন দিয়ে ফেলেছে, এটা এই বাউন্স ব্যাকটা খুব একটা সুখকর হয়নি। নাভানা ফার্মার পর আমরা দেখেছিলাম ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এটাও সুইং এর নিচের দিকে ডজি ক্যান্ডেল করছে। এরপর যদি আমরা দেখিয়েছিলাম ন্যাশনাল ফিড মিল লিমিটেড, এটা গতকালকে বাউন্স ব্যাকটা খুব একটা সাকসেসফুল বলবো না। ন্যাশনাল ফিড মিলের পর আমরা দেখেছিলাম পিডিএল, একই জায়গাতেই ছিল, আজকে এটা রেড ক্যান্ডেল করে ফেলেছে। ভলিউমটা একটু বেশি হয়েছে কিন্তু এটা উপর দিকে উঠতে পারেনি প্রাইসটা। পিডিএল এর পর আমরা দেখেছিলাম পপুলার লাইফ। পপুলার লাইফের সিচুয়েশন আজকে ভালো না, আজকে ইন্ডেক্স ভালো না হতে কোনো গতকালকে বাউন্স ব্যাক গুলো আসলে আজকে সবগুলো নেগেটিভ চলে এসেছে অধিকাংশই। এরপর আমরা দেখেছিলাম প্রগতি লাইফ। প্রগতি লাইফ সিঙ্গেল উপরের দিকে আটকা পড়ে গেছে, একটা নির্দিষ্ট জায়গাতে অনেকদিন ধরে ট্রেড হচ্ছে প্রগতি লাইফ। এরপর আমরা দেখিয়েছিলাম কুইন সাউথ। কুইন সাউথের অবস্থা ভালো না, আজকে ক্যান্ডেল রেড করে ফেলেছে, ভলিউমটা গেইন করতে পারছে না। কুইন সাউথের পর আমরা দেখাবো রহিমা ফুড। রহিমা ফুড সিচুয়েশন ভালো না, ট্রেন লাইনটা এখনো বলবৎ আছে, এই জায়গাটা ভাঙতে হবে। এই জায়গাটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে হয়তো টাপ সুইং দিয়ে যাবে। রহিমা ফুডের পর আমরা দেখিয়েছিলাম রানার অটো। রানার অটো সিগন্যাল ভালো না, আজকে মুভিং এভারেজ 20-র উপর দিয়ে যাচ্ছে কিন্তু এটা আজকে সিনারিও খুব একটা সুখকর না। এটা ভলিউমটা গেইন করলেও প্রাইসটা নিচের দিকে চলে এসেছে ইন্ডেক্সের সাথে সাথে। রানার অটো অবজারভেশনে রাখা যায় কিন্তু গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে হবে স্ট্রং নিচে থেকে, তাহলে হয়তো এটাতে নতুন করে এন্ট্রি নেওয়ার জায়গা হবে। এরপর আমরা দেখিয়েছিলাম রূপালী লাইফ। রূপালী লাইফ সিচুয়েশন আজকে ভালো না, গত 2 দিনের সিনারিওকে প্রায় অ্যাঙ্গাল করে ফেলেছে। এটা নিচে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা হয়তো সে এবার ফুলফিল করবেই। এখান থেকে যদি বাউন্স ব্যাক প্রডিউস করতে পারে তাহলে রূপালী লাইফ হয়তো নতুন করে এন্ট্রির জন্য দেখা যেতে পারে। রূপালী লাইফের পর আমরা দেখেছিলাম সমতা লেদার। সমতা লেদারের অবস্থা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করলো, এটা প্রাইসটা খুব একটা মুভ করেনি, নিজে উপরে গিয়ে গ্যাপটা ফুলফিল করার চেষ্টা করছে, গ্যাপটা থেকে বাধাও পাচ্ছে এখন। এটা একটা ব্রেকআউটের প্রয়োজন আছে, এই জায়গাটা যদি ব্রেকআউট দিতে পারে সে তাহলে হয়তো সমতা লেদার ভালো করবে। এরপর আমরা দেখেছিলাম শার্প ইন্ডাস্ট্রিজ। শার্প ইন্ডাস্ট্রি আজকেও সিঙ্গের নিচেই ডজি ক্যান্ডেল করছে, মুভিং এভারেজ থেকে একটু দূর নিচেই আছে। এটা ইন্ডেক্স ভালো করলে এটা এখান থেকে ভালো করার সুযোগ থাকবে শার্প ইন্ডাস্ট্রিজ। শার্প ইন্ডাস্ট্রির পর আমরা দেখেছিলাম শ্যাম্পু সুগার। শ্যাম্পু সুগার সিঙ্গের উপরে সে একটা জায়গায় আটকে আছে, ভলিউমটা কমে গেছে অনেক। এরপর আমরা দেখিয়েছিলাম ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক নিচে আছে কিন্তু এটার কারেকশনটা কবে নাগাদ শেষ হবে এখনো বোঝা যাচ্ছে না, এগুলো মার্চের খবর আছে ইউনিয়ন ব্যাংকের। এরপর আমরা কিছু শেয়ার দেখেছিলাম যেগুলো ভালো করতে পারেনি, এটা অবজারভেশনে ছিল আমাদের, তার মধ্যে একটা অ্যাক্টিং ল্যাব। অ্যাক্টিং ল্যাব আজকে ভালো আসেনি, প্রাইসটা অনেকটাই ফল করেছে। অ্যাক্টিং ল্যাবের পর আমরা যদি এআইএল কে দেখি, এআইএল সিচুয়েশন আজকে ভালো না, লং টেইল করলো, এটা ক্যান্ডেলটা গ্রিন হলে ভালো হতো, এটা রেড ক্যান্ডেল করে ফেলেছে। এআইএল সাথে আমরা দেখতে পারি বিছাচারি। বিছাচারি সিচুয়েশনও ভালো না, এটা নিচের দিকে চলে আসছে, আজকে পর 2 দিন কারেকশনে এই গ্রিন ক্যান্ডেলটা অলমোস্ট কভার হয়ে গেছে। এখান থেকে লাস্ট সাপোর্ট জোনটা যদি ব্রেকডাউন দিয়ে ফেলে তাহলে এটা কারেকশন হবে, অনেকটাই কারেকশন হবে, নিচে চলে আসবে। বিছাচারির সাথে আমরা দেখাবো স্কোয়ার এন্ড। স্কোয়ার নিটের অবস্থা ভালো না, ওই গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পারলেও উপরের থেকে উইক আসছে ক্যান্ডেল গুলার, একই জায়গাতে প্রাইসটা রয়েছে। স্কোয়ার নিট টেস্টের সেক্টরে মুভমেন্ট যদি আসে স্কোয়ার নিট ভালো করতে পারে। এরপর আমরা দেখিয়েছিলাম হেডেলবার্গ সিমেন্ট। হেডেলবার্গ সিমেন্টও আজকে সিচুয়েশন ভালো আসেনি,
আমরা ছিলাম ইন্ট্রাকোতে। ইন্ট্রাকো সিচুয়েশন ভালো না আজকে। আমরা দেখেছিলাম আইএসএনএল এর সিচুয়েশনও আজকে ভালো আসে নাই। আমরা সাথে সাথে ইনটেক এবং ইজেনকেও দেখে নিব, ওগুলা একটা সিচুয়েশন ভালো না। আইটি সেক্টর আজকে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ দিকে ইন্ডেক্স লাস্ট 1 ঘন্টা 2 ঘন্টার পতনে এটা ধরে রাখতে পারেনি প্রাইসগুলো। কেউই ভালো করেনি আইটি সেক্টরের, যদি সম্ভাবনা দেখা দিয়েছিল মার্কেটের প্রথম দিকে। আইটিসির অবস্থা ভালো, একটু ব্যতিক্রম, কিন্তু অন্যগুলোর অবস্থা ভালো না আইটি সেক্টরের। বিডি কমকে যদি আমরা দেখি, এটার অবস্থা ভালো আসেনি ক্যান্ডেল। আগামী দিন ইন্ডেক্সের কথা যদি আমরা বলি, বিশেষ করে এই জায়গা থেকে বাউন্স ব্যাক করার সমূহ সুযোগ রয়েছে। এই জায়গায় সাপোর্ট 1 আঁকা ছিল, এই জায়গাটা থেকে যদি সে বাউন্স ব্যাক করতে পারে তো খুবই ভালো। আর জায়গাটা যদি সাস্টেইন করতে না পারে, প্রাইস যদি এই জায়গায় সাস্টেইন করতে না পারে, ভলিউম যদি গেইন করতে না পারে, তাহলে হয়তো মার্কেট একটু বড় কারেকশন করে এই স্কোয়ারটা অথবা এই ট্রেন লাইন বরাবর চলে আসতে পারে। এটাকে একদিন আসবে নাকি গ্র্যাজুয়ালি ডিক্লাইন করবে এটা বলা যাচ্ছে না। আর এই জায়গায় কানেকশনটা যদি হয়, তাহলে অনেক স্টকের মধ্যে আবার নতুন করে বাইং অপরচুনিটি পাওয়া যাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা ভালো লাগে থাকলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।